নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। একটা বড় আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে। শিক্ষকদের যে সেন্সাসের ডিউটি দেওয়া হয়েছে সেটা নিয়ে চলছিল একটা হাইকোর্টের শুনানি পর্ব। আজকে তার রায়দান হলো কিছুক্ষণ আগে, এবং এবিটিএ এই কেসটি করেছিল যে সেন্সাসের ডিউটি দেওয়া হয়েছে তাদেরকে যেন অন ডিউটি দেওয়া হয় সেই বিষয় নিয়ে, যে তারা স্কুল সামলাবে নাকি সেন্সাসের ডিউটি করবে। তা আজকে আলটিমেটলি রায়দান করলো কলকাতা হাইকোর্ট, এবং সেই রায়দানে কিন্তু শিক্ষকদের একটা বড় জয় হলো। সেন্সাসের সাথে যুক্ত সকল শিক্ষক আলটিমেটলি অন ডিউটি পাচ্ছেন। তবে সেক্ষেত্রেও কিছু বিষয় কিন্তু জানার আছে, কারণ এখানে যে রায়টা উঠে আসছে তাতে কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছেন সংশ্লিষ্ট বিচারপতি। সেন্সাস অথরিটি শিক্ষকদের নেওয়ার আগে, মানে যে শিক্ষকদের নিচ্ছেন তাদের ডেট, টাইম, প্লেস নির্দিষ্ট করে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানাবে, এবং স্কুলের হেড যিনি রয়েছেন, যিনি প্রধান শিক্ষক, তিনি বিকল্প ব্যবস্থা করে শিক্ষককে ছাড়বেন। প্যারা 25-26 কিন্তু এই কথাটি লেখা রয়েছে, যাতে পড়াশুনো কোনোভাবে ব্যাহত না। এবং স্টেট গভর্নমেন্টকেও কিন্তু আদালত এই বিষয়টা মনে করিয়ে দিয়েছেন যে কোনোভাবেই যেন শিক্ষার সাথে কম্প্রোমাইজ না করা হয় এবং সেই ভারসাম্যটা যেন বজায় রাখা হয়। হেড অফ দ্য ইনস্টিটিউশন নেসেসারি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করবেন। মানে স্কুলে আর যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকে দিয়ে, অ্যাভেলেবেল টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ স্কুলস, তাদেরকে দিয়ে একটা বিকল্প ব্যবস্থা করে সেই ক্লাসগুলোকে সেই সময় চালানোর তিনি ব্যবস্থা করতে হবে সেই সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে। যেটা বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টা, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা সম্পূর্ণভাবে স্কুলের প্রধান শিক্ষকের ওপরই ন্যস্ত করেছেন। এটা একটা বড় বিষয় যে শিক্ষকরা যে বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলেন যে তারা কিভাবে দুটো দিক ম্যানেজ করবেন, তাহলে আলটিমেটলি তাদেরকে কিন্তু সেই অন ডিউটি স্ট্যাটাস দিল কলকাতা হাইকোর্ট এবিটিএর করা এই মামলায়। এভাবেই কন্টিনিউ আপডেট যা আসবে শিক্ষা সংক্রান্ত, শিক্ষক সংক্রান্ত, সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে যা আপডেট আসবে আপনাদের টাইম টু টাইম অবশ্যই দেবো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।